আজকে ফজর থেকে শুরু করে আমাদের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আমরা বাঞ্ছানগর এই প্রত্যন্ত এলাকা সওদাগর বাড়ি, তারপরে এই ঐতিহ্যবাহী বাড়িগুলো এলাকা আমরা ভিজিট করেছি। এই এলাকার সবচেয়ে ঐতিহ্যবাহী ঘটনা হচ্ছে লক্ষ্মীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য আমাদের মাস্টার শফিকুল্লাহ রাহমাহুল্লাহর স্মৃতি বিজড়িত এই ময়দান, এই বাড়ি আমরা আজকে এলাকায় গিয়েছি। আমাদের সাথে আমাদের সেলিম ভাই, মাসুদ ভাই, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আশরাফ ভাই, ওনারা সহ আমরা সকাল থেকেই আমরা প্রতিটি এলাকায় গিয়েছি। এলাকায় মূল সংকটটা আমরা যেটা দেখেছি, আমাদেরকে ওনারা বলার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে গ্যাস সংকটটাই হচ্ছে প্রবলেম। আমরা অনেক জায়গায় কিন্তু আমরা অনেক জায়গায় বলছি যে আমাদেরকে নাস্তা করান, নাস্তা খাওয়ান, ওনারা বলছে যে এখনো গ্যাস নাই। তো আমরা সেই সংকটটা দেখেছি এবং রাস্তাঘাটের সংকটটা খুব প্রবল। এরপরে ড্রেন নাই। তো লক্ষ্মীপুরের যদি বলতে হয়, পৌরসভার এটা হচ্ছে হৃৎপিণ্ড। এই জায়গায় যদি এই গ্যাসের সংকট হয়, এই জায়গায় যদি রাস্তাঘাটের এই অবস্থা হয় এবং এই জায়গায় যদি আমাদের ড্রেনেজের অবস্থা এরকম হয়, তাহলে গোটা লক্ষ্মীপুরের অবস্থাটা এমনি নর্মাল কিন্তু বোঝা যায়। এই জন্যেই আমরা এখানে বিগত দিনে যারা বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছেন আমাদের নির্বাচিত ব্যক্তিরা, আমরা মনে করি এই এলাকাগুলোর দিকে যদি ওইভাবে নজর দেওয়া যেত তাহলে সম্ভবত এগুলো সমাধান করা সুযোগ ছিল। তা আমরা আজকে এগুলো তালিকাবদ্ধ করেছি। এর মধ্যে অনেকেই অসহায় আছেন, অনেকে বেকার যুবক তরুণ এবং নারীরা আছেন। অনেকের ঘরগুলো দেখলাম আমরা খুবই জরাজীর্ণ অবস্থা। আমরা তো একবারে মসজিদের পাশে একটা বিল্ডিং এর পাশে একটা ছোট ঘর দেখে আমার খুবই খারাপ লাগছে যে অনেক সময় যখন ভালো একটা ঘরের পাশে খুব দুর্বল একটা থাকে তখন তাদের মনটা খুব সবসময় কষ্টে থাকে। আমরা এই ঘরগুলোর তালিকা করেছি এবং কিছু বিধবা এতিম আছে এবং অসুস্থ মানুষ আছে। আমরা আজকে বলা যায় মানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের যে নিডস গুলো আছে এগুলোকে তালিকাবদ্ধ করার চেষ্টা করছি। আমরা আশা করি ইনশাল্লাহ যদি ইনসাফের বাংলাদেশ হয়, যদি দুর্নীতিটা শুধুমাত্র কেবল বন্ধ হয়, তাহলে এলাকার মানুষের এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের রাষ্ট্র কিন্তু সবল, এটাকে অচল করে রাখা হয়েছে। আমাদের রাষ্ট্র সামর্থ্যবান, এটাকে আমাদের মানুষগুলোর অধিকারকে মূলত তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেক উন্নয়ন হয়েছে এবং বিগত ফ্যাসিবাদে যারা ছিলেন তাদের অনেকের উন্নতি হয়েছে, কিন্তু জনগণের উন্নতি হয় নাই। এই জন্য আমরা এবার জনগণের বিজয় চাই, আমরা জনগণের উন্নয়ন এবং অগ্রগতি চাই আমাদের লক্ষ্মীপুরকে। আমরা এবং আমি এক জায়গায় যখন একটা ছোট ঘর, ওই খালাকে বলেছি যে আপনার ঘরটা আমরা তালিকা করছি, উনি বলছে আমার ঘরের দরকার নাই, মাদক দুর্বল এটা বিরাট সমস্যা, এটা কিন্তু দূর করে। আমি হতবাক হয়ে গেছি যে ওনার মনটা কত বড়। বলছে আমার ঘরের দরকার নাই, ঘর এইটা হইলে হবে। কিন্তু তরুণ প্রজন্ম যে শেষ হয়ে যাচ্ছে এবং নারী পুরুষরা নির্বিশেষে এই অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে। এই জন্য মাদক হচ্ছে একটা বিধ্বংসী অপরাধ। এটা থেকে আমরা এই সমাজটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। এটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়ার কোনো বিকল্প নাই। লক্ষ্মীপুর একটা সন্ত্রাসের নগরী হিসাবে খ্যাত। আমরা এই জনপদকে মাদক এবং সন্ত্রাস মুক্ত করতে চাই ইনশাআল্লাহ, এবং এই জনপদকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। আমরা এই লক্ষ্মীপুরকে সম্প্রীতি, মানবতা, সৌহার্দ্যতার বন্ধনে আমরা উন্নয়নের চাদরে এটাকে তৈরি করে গোটা বিশ্বের দরবারে একটা মডেল হিসাবে পেশ করতে চাই। এই জন্য আমরা লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, আমরা 4 লেন রাস্তা এবং আমাদের নৌবন্দর, রেল লাইন, এবং রেল লাইন যদি আমরা ইনশাল্লাহ করতে পারি, এখানে অনেকগুলো কলকারখানা প্রতিষ্ঠা করা সম্ভব। এবং এই লক্ষ্মীপুরে আপনারা আজকে জেনে খুশি হবেন, লক্ষ্মীপুরবাসী সবচেয়ে বেশি উপকৃত হবে। আমরা 250 শয্যার হসপিটালের যে বাজেটটির জন্য আমরা মন্ত্রণালয়ে আমরা দৌড়াদৌড়ি করেছিলাম, আলহামদুলিল্লাহ সেই বাজেটটি পাশ হয়ে এখন টেন্ডার হয়েছে এবং অচিরেই 250 শয্যার হসপিটালের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনের রক্তের মধ্য দিয়ে, জুলাই বিপ্লবের মনে একজন যোদ্ধাও আমাদের সাথে আছে, যে তাদের রক্তের মধ্য দিয়ে, আমাদের প্রিয় ভাই কাউসার ওসমানের রক্তের মধ্য দিয়ে, আবু সাইদ মুগ্ধের রক্তের মধ্যে যে নতুন বাংলাদেশ
আমরা বিশ্বাস করি আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রচেষ্টা চালালে এটাকে আমরা সেইভাবে গড়ে তুলতে সক্ষম হব।